ওয়েলকাম টু বাংলা খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেল। যদি আজকে আপনারা প্রথম হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটাকে অন করে রাখবেন। এর ফলে যে আমরা গুরুত্বপূর্ণ আপডেটগুলো শেয়ার করব, প্রত্যেকটা আপডেটস আপনারা সবার আগে পাবেন। আপনারা জানেন, রাজ্য সরকারের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রকল্প রয়েছে, যেমন বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা। এই সমস্ত প্রকল্পের মাধ্যমে আপনাদের প্রত্যেক মাসে 1,000 টাকা করে দেওয়া হয়। তো এবারে তো অবশ্যই আপনারা ডিসেম্বর মাসেরও 1,000 টাকা পেয়ে যাবেন। তবে 2025 সাল থেকে জানুয়ারি মাস থেকে কিন্তু আপনারা আর টাকা পাবেন না। কেন টাকা পাবেন না? অনেক কারণ রয়েছে। আপনাদের কিন্তু একটি কাগজ অবশ্যই আপনার ব্লক অফিসে বা পঞ্চায়েত অফিসে, যেখানে এই সমস্ত কাজকর্ম চলছে, আপনাকে নিয়ে গিয়ে কিন্তু জমা দিতেই হবে। যদি আপনি জমা না দেন, আপনার কিন্তু এই সমস্ত প্রকল্পের যে লিস্ট রয়েছে সেই লিস্ট থেকে কিন্তু আপনার নাম বাদ পড়বে। আপনারা প্রত্যেকেই জানেন, প্রত্যেক বছরের শেষে বিশেষ করে ডিসেম্বর মাসে কিন্তু আপনাদের লাইফ সার্টিফিকেট জমা দিতে হয়। কেন দিতে হয়? কারণ এই সমস্ত প্রকল্পের যে সমস্ত সুবিধাভোগী রয়েছে, প্রত্যেকেই যে প্রত্যেক বছর টাকা পাবে এইরকম না। প্রত্যেক বছর কিন্তু অনেক সংখ্যক মানুষ কিন্তু পৃথিবী ছেড়ে চলে যায়। তো সরকার বেছে বেছে কিন্তু সেই সমস্ত মানুষের যে নাম রয়েছে সেগুলোকে কিন্তু তখন বাতিল করে দেয়। তার জন্য কিন্তু একদম বছরের শেষে প্রত্যেক বছর কিন্তু একটা প্রমাণ দিতে হয় যে সেই সুবিধাভোগী এখনো বেঁচে আছেন। ঠিক সেই রকমই কিন্তু অলরেডি চালু হয়ে গেছে। আপনাদের ব্লক অফিসে গিয়ে অবশ্যই কিন্তু আপনাদের লাইফ সার্টিফিকেট জমা দিতে হবে। ঠিক আছে? এখন কথা হচ্ছে, আমাদের এখানে তো এখনো জমা নেওয়া শুরু করেনি। কবে থেকে জমা নেওয়া শুরু করবে না করবে কি করে জানবো? আমি বলবো, এটা যেহেতু সারা পশ্চিমবঙ্গের ব্যাপার, আপনারা কিন্তু অবশ্যই আপনার ব্লক অফিস বা বিডিও অফিসে গিয়ে, বা আপনার গ্রামের বা আপনার চারপাশের কোনো উচ্চপদস্থ সরকারি আধিকারিক থাকলে ওনাদের সাথে একটু যোগাযোগ করে নেবেন যে ওনারা কি বলছে। যদি বলে আপনাদের এই ব্লকে এই বছর লাইফ সার্টিফিকেট জমা দিতে হবে না, তো দিতে হবে না। আর যদি বলে অবশ্যই দিতে হবে, তাহলে কোথায় দিতে হবে? সম্ভবত ব্লক অফিসে গিয়ে দিতে হবে। সাথে আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে? আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাসবুক, এবং আপনাকে কিন্তু সশরীরে সেখানে কিন্তু হাজির থাকতে হবে। সশরীরে মানে আপনারা যারা ভাতার সুযোগ সুবিধা পাচ্ছেন তাকেই কিন্তু উপস্থিত থাকতে হবে। মানে এটাও কিন্তু সার্ভের মতো, আপনাদের কিন্তু একটা সার্ভে করা হচ্ছে যে আপনারা জীবিত আছেন কিনা। এখন অনেকেরই মনে কোশ্চেন যে লাইফ সার্টিফিকেট কোথা থেকে বানাবো না বানাবো। এটা কিন্তু আপনারা বিভিন্ন জায়গা থেকে বানাতে পারেন, অনলাইনেও বানাতে পারেন। এবং এটা যদি না থাকে আপনাদের, তবুও কিন্তু অনেক সময় কিন্তু হয়ে যায়। এই লাইফ সার্টিফিকেট যে জমা দিতে হয়, লাইফ সার্টিফিকেট জমা না দিলেও কিন্তু ব্লক অফিসে যখন আপনার আধার কার্ড, রেশন কার্ড, এই সমস্ত যাবতীয় জিনিস দেন এবং আপনার সশরীরে সেখানে উপস্থিত দেখে কিন্তু প্রমাণিত হয়ে যায় যে আপনি জীবিত আছেন। তো এটা কিন্তু পুরোটাই নির্ভর করছে আপনি কোন ব্লকে থাকছেন, কোন ডিস্ট্রিক্টে থাকছেন, সেখানে প্রসেস কি রয়েছে। ঠিক আছে? তো অবশ্যই আপনাদের কিন্তু লাইফ সার্টিফিকেট জমা দেওয়া কিন্তু বাধ্যতামূলক রয়েছে। আপনারা যদি না দেন তাহলে কিন্তু আপনারা এই সমস্ত ভাতার সুযোগ থেকে বঞ্চিত হবেন 2025 সালে। এখন আপনার ব্লকে নাও নিতে পারে। তার জন্য কি করতে হবে? আপনাকে কিন্তু অবশ্যই আপনার ব্লক অফিসে একটু ভিজিট করে উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে সঙ্গে কিন্তু একটু কথা বলতে হবে আপনাদের, যে ওনারা কি বলছেন, জমা দিতে কি হবে না দিতে হবে না। যদি দিতে বলে অবশ্যই কিন্তু আপনাদের দিতেই হবে, না দিলে তখন কিন্তু আপনার লিস্ট থেকে নাম বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবল রয়েছে। অবশ্যই আপনি জীবিত আছেন তার লাইফ সার্টিফিকেট যে প্রমাণপত্র সেটা কিন্তু আপনাকে দিতেই হবে। আমি তো বলবো অবশ্যই কিন্তু যদি আপনারা এই রকম সুযোগ সুবিধা পেয়ে থাকেন গভর্নমেন্টের পক্ষ থেকে, আপনারা কিন্তু একটু কিন্তু ব্লক অফিসে ভিজিট করবেন। আপনারা কিন্তু সমস্ত কিছু আরো ভালো করে জানতে পারবেন। অনেক জায়গায় কিন্তু শুরু হয়ে গেছে লাইফ সার্টিফিকেট জমার প্রক্রিয়া। তো আপনারাও কিন্তু একটু ব্লক অফিসে গিয়ে যোগাযোগ করবেন। যদি না করেন তাহলে কিন্তু এই সমস্ত ভাতার থেকে, টাকা পাওয়া থেকে বঞ্চিত হবেন। আমি বারবার বলছি, আপনাদের ছোট্ট ভুলে কিন্তু আপনার সারা জীবন আফসোস করতে হবে। অবশ্যই আজকে আপডেট আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। এবং আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকে, নিত্য নতুন দরকারি আপডেটগুলো পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে রাখবেন।